হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আমি নেওয়াজ প্রধান, কনফিডেন্স আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এলাম আপনাদের সবার সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ফেসবুক বিজনেস পেজের যে কভার ফটোটা আমরা তৈরি করব, এই কভার ফটোটা প্রফেশনাল পেজের জন্য তৈরি করতে গেলে আমাদের কোন, কোন জিনিসগুলো মাথায় রেখে কিভাবে তৈরি করতে হবে, এই বিষয়টি নিয়ে আমরা আজকে একটি পূর্ণাঙ্গ আলোচনা করার ট্রাই করব। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা প্রফেশনাল একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে চান তাদের ব্র্যান্ডের জন্য বা তাদের বিজনেস পারপাজে, অথবা যারা মার্কেট প্লেসগুলোতে কাজ করেন বিজনেস পেজ নিয়ে বা করতে চাচ্ছেন বলে প্ল্যান করছেন, তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে যে কাভার ফটোটা তৈরি করা। একদম শুরুতে আপনাদেরকে যে বিষয়টা আমি বলে দেব সেটা হচ্ছে কাভার ফটোগুলো মূলত কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে তৈরি করতে হবে যখন আপনি আপনার নিজের বিজনেসের জন্য অথবা কোনো বায়ারের কোনো পেজ নিয়ে আপনি যখন কাজ করবেন। রানিং কোনো ইভেন্ট, সেই বিষয়টা যদি আপনি কাভার ফটো হিসেবে রাখেন সেটা অনেক ভালো, সবচেয়ে বেস্ট। অথবা আপকামিং কোনো একটা ক্যাম্পেইন বা কোনো একটা ইভেন্ট, তো এই বিষয়গুলো আপনারা কোর্সের মাধ্যমে অটোমেটিক্যালি জেনে যান, সেটা অন্য বিষয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কাভার ফটো যেটা আমরা তৈরি করব প্রফেশনাল পেজের জন্য সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আর বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মেন ভিডিওতে। শুরুতে আমাদের সবাইকে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে ক্যানভা। আমরা অবশ্যই ক্যানভা দিয়ে করব। আই হোপ আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং আপনারা ক্যানভাটা ইনস্টল করে নিয়েছেন। ওকে। সো এর পরবর্তীতে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে আমি এখানে সার্চ করে রেখেছি, তারপরও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম শুরু থেকে আপনারা কি লিখে সার্চ করবেন। ঠিক আছে, একটু কাইন্ডলি ফলো করেন। আপনারা গুগলে গিয়ে গুগল মামাকে জিজ্ঞেস করবেন যে ফেসবুক পেজ সাইজ, কভার, ফেসবুক পেজ কভার ফটো সাইজ। ওকে। সো এভাবে লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের গুগলে যেই রেজাল্টগুলো শো করবে আপনারা সরাসরি চলে যাবেন ইমেজেসে। ওকে। এখানে গিয়ে আপনারা এটার যে পিক্সেল রেশিওটা আছে সেটা ওপেন করে নেবেন। ওকে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আপনারা ধরেন এটা 2023। ওকে। আপনি হয়তোবা এমন হতে পারে ভিডিওটি 2024 দেখছেন অথবা 25 দেখছেন। সেম ভাবে আপনারা এইভাবে সার্চ দিয়ে রেশিওটা দেখে নেবেন, সেম প্রসেসে আপনারা ফলো করবেন, দেখবেন যে আপনাদের ব্যাপারটা ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। কেন আমি কথাটি বলছি কারণ হচ্ছে এই যে পিক্সেল রেশিওটা এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়। হ্যাঁ, আজকে যেমন ফেব্রুয়ারি মাসে আমি আপনাদেরকে এই কথাটি বলছি, মার্চ মাসে গিয়ে দেখবেন যে এটা রেশিওটা হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই রেশিওটা এখনকার জন্য প্রযোজ্য, লেটেস্ট এখনকার পিক্সেল রেশিও অনুযায়ী প্রযোজ্য, কিন্তু সেটা ইন ফিউচারের জন্য না। ইভেন আপনারা যদি কালকেও করেন, আমার এই রেশিওটা দেখে আপনারা করতে যাবেন না। আপনারা কালকে হলেও আবার সার্চ দিয়ে সেমভাবে সার্চ দিয়ে পিক্সেল রেশিওটা রানিং যেটা রিসেন্ট সেটা দেখে ওই হিসাবে আপনারা তৈরি করবেন। সো আই হোপ এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ওকে। তো আমরা যে পিক্সেল রেশিওটা দেখছি সেটা দেখা যাচ্ছে উইথ এটা দেখাচ্ছে হচ্ছে 820 পিক্সেল এবং হাইট দেখাচ্ছে 360 পিক্সেল। ওকে। সো এখন কথা হচ্ছে এখানে আমাদের কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, সেটা হচ্ছে এই যে হোয়াইট পোর্শনটুকু আমরা দেখতে পাচ্ছি, এই হোয়াইট পোর্শনটুকু একদম সেফ জোন। এটা আপনার ডেস্কটপ, ল্যাপটপ, হ্যাঁ, কম্পিউটার, ট্যাব, হোয়াটসঅ্যাপ, হোয়াটএভার, ইভেন মোবাইল ফোন, সব কিছুতে এই হোয়াইট পোর্শনটুকু শো করবে। ওকে। বাট ব্লু পোর্শনটুকু যেটা 90 পিক্সেল লেফট সাইডে এবং 90 পিক্সেল রাইট সাইডে, এই রেশিওটা আপনার মোবাইলে শো করবে না, এটা আপনি ডেস্কটপ বা ল্যাপটপ মনিটরে দেখতে পারবেন। ওকে। সো তার মানে আমাদের কাজ করতে হবে এই হোয়াইট পোর্শনটুকু নিয়ে। ওকে। আর এই পোর্শনটুকু আমরা কাজ করব, কিন্তু এটা শুধুমাত্র ভিজিবল হবে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে। ওকে। সো তার মানে আমার যে মেইন বিষয়টা সেই মেইন বিষয়টুকু অবশ্যই আমার এই 90 পিক্সেল লেফট সাইডে বাদ এবং 90 পিক্সেল রাইট সাইডে বাদ দিয়ে এই সেফ জোনটাতে করতে হবে। ওকে। এটা তো গেল আমাদের লেফট এবং রাইট। আপ এবং ডাউনে দেখা যাচ্ছে যে এই 24 পিক্সেল নিচ থেকে যেটা আমাদের মোবাইল ফোনে শো হবে না, এবং 24 পিক্সেল আপার সাইডে যেটা আমাদের মোবাইলে শো হবে না। সো তার মানে এইভাবে একটা জিনিস মাথায় রেখে, এই ক্যালকুলেশনটা মাথায় রেখে আমাদেরকে কাভার ফটোটা তৈরি করতে হবে ক্যানভা দিয়ে। ওকে। সো আমরা কিভাবে করব দেখেন, আমরা জেনারেল উইথ এবং হাইটটা দেখে নেই। 820 পিক্সেল উইথ এবং 360 পিক্সেল হচ্ছে হাইট। ওকে। সো আমরা ক্যানভাতে কি করব, ক্যানভাতে যাব, যাওয়ার পরে আমরা ক্রিয়েট আর ডিজাইনে যাব। ওকে। কাস্টম সাইজ করব। ওকে। কাস্টম সাইজ আমাদের উইথ ছিল কত, 820, ফাইন। অ্যান্ড দেন আমাদের হাইট ছিল
360, আমরা এটা এখানে এইভাবে লিখে নেব। ওকে, দেন এটাকে আমরা কি করব, ক্রিয়েট নিউ ডিজাইনে চলে যাব। ওকে ওকে, তার মানে আমাদের এখানে যে ডিজাইনটা শো করছে, এটা শো করছে হচ্ছে 820 পিক্সেল এবং 360 পিক্সেল। ওকে, তার মানে আমরা মোটামুটি যে আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে 90 পিক্সেল এখান থেকে বাদ, 90 পিক্সেল রাইট সাইড থেকে বাদ, 24 বাদ যাবে। ওকে, সো তার মানে আমরা আনুমানিক একটা প্যাটার্ন এখানে ধরে নিতে পারি। এখন আপনারা যদি আনুমানিক একটা প্যাটার্ন আইডিয়া করে নিতে চান তাহলে আপনারা এলিমেন্টসে চলে যান। ওকে, বেটার আপনারা এইভাবে করে নিতে পারেন, আমি বলতেছি না যে এটাই করতে হবে, বাট প্রাইমারি লেভেলে এটা আপনারা একটু মার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, ধরে নেন আনুমানিক এইটুকু আমার সেফ জোন, আনুমানিক এইটুকু আমার সেফ জোন, দেন এইটুকু আমার সেফ জোন, দেন এইটুকু আমার সেফ জোন। ওকে ফাইন। সো তার মানে আমি মোটামুটি একটু বেশি করেই জায়গা রেখেছি, আপনারাও একটু বেশি করে জায়গা রাখবেন। ঠিক আছে, কারণ যেন আপনার ডিজাইনটা একটু প্রফেশনাল একটা টাচ, একটা লুকে যেন চলে আসে। ওকে, সো তার মানে এই সাইডে আমি একটু বেশি রাখলাম, এই সাইডেও আমি আরেকটু বেশি রাখি। ওকে, এখন এখানে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কিন্তু একটা প্রোফাইল পিকচারও কিন্তু আছে। ঠিক আছে, সো তার মানে ধরেন আপনি এখানে একটা এইভাবে নেন, নিয়ে আপনার প্রোফাইল পিকচারটা যেভাবে আপনার কিয়েতে শো করে সেই হিসাবে আপনি একটু আইডিয়া নেন। ওকে, আপনার কিয়েতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি আমি যতটুকু মনে হচ্ছে এইটুকু পোর্শন আমার বাদ যাবে। ওকে, সো তার মানে আমি আনুমানিক এইটুকুর মধ্যে আমার ডিজাইনটা রাখবো। ওকে, আমি এটাকে মার্ক করে দেখাচ্ছি। ইউলো পোর্শনটুকু হচ্ছে আমার মেইন পোর্শন। ওকে, ইউলো পোর্শনটুকু হচ্ছে আমার মেইন পোর্শন, বাকিটুকু আমার ডেস্কটপ, ল্যাপটপ, এই কম্পিউটার এগুলোর জন্য ঠিক আছে। ওকে, সো এখন আমি যখন ডিজাইনটা করবো, সে ফর এক্সাম্পল আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি হালকা পাতলাভাবে আপনাদেরকে, যত কম টাইমে দেখানো যায়। ওকে, এলিমেন্টসে চলে যাচ্ছি আমি আবার। ওকে, ধরেন আমি এখানে একটা কম্পিউটার দেবো। হ্যাঁ, ধরেন আমি এখানে একটা কম্পিউটার দিলাম। ওকে, ধরেন আমি এখানে একটা অন্য কিছু দিলাম, ধরেন এখানে আমি একটা ফ্লাওয়ার লিখতেছি। ওকে, ধরেন ফ্লাওয়ার লিখে আমি একটা ফ্লাওয়ার নিচ্ছি এই জায়গায়। ওকে, দেন আপনি এলিমেন্টসে গিয়ে আরও একটা কিছু লিখে সার্চ দেন, ধরেন এখানে দিলেন হচ্ছে আপনার ধরেন কি লিখে দিল, ধরেন আপনি যে কোনো কিছু লেখেন। ওকে, ধরেন আপনি এখানে লেখেন ডেস্ক। ওকে, ধরেন একটা ডেস্ক। ওকে ফাইন। ওকে, সো হোয়াট এভার। ওকে, সো এই পোর্শনটুকুতে এখন আপনি কি করবেন, ধরেন এটা আপনার মেইন পোর্শন, এর বাইরে আপনি এখানে আরও অনেক কিছু জিনিস অ্যাড করতে পারেন। ধরেন সে ফর এক্সাম্পল আমি এখান থেকে কিছু না কিছু নিচ্ছি, ধরেন এই জিনিসটা ফর্মটা, হ্যাঁ, ধরেন এই ফর্মটা আপনি এখানে রাখলেন, এটা আপনার মেইন পার্ট না, বাট এটা আপনি আপনার ডিজাইনে রাখতে চাচ্ছেন। ওকে, সো আপনি এটাকে এখানে রাখেন। হ্যাঁ, দেন আপনি ধরেন আরেকটা এটা ফর্মকে ধরেন আপনি রাখবেন, এটাকে আপনি এখানে রাখেন। ওকে, সো এগুলো আপনার ডেস্কটপ বা কম্পিউটারে শো হবে। ওকে, কিন্তু এই ইউলো পোর্শনটা হচ্ছে আপনার মেইন, এর মধ্যে আপনি মেইন জিনিসটা রাখবেন। ওকে, সো ওকে আন্ডো করে দিচ্ছি। ওকে, সো এখন দেখেন আমি এটাকে সেভ করব। ওকে, এভাবে আমি ডিজাইনটা করে আমি এটাকে সেভ করব, রেশিওগুলো মাথায় রাখবো। ঠিক আছে, ওকে, সরি ফর দ্যাট, এই জিনিসটাকে আমাদের বাদ দিতে হবে, এটা তো আমরা জাস্ট আনুমানিক কি এর জন্য নিয়েছি, তাই না? ওকে, সো সেভ করেন তারপরে। আপনারা এই যে ইউলো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার পরে এটাকে আপনারা ডিলেটও করে দিতে পারেন। ঠিক আছে, আমি ডিলেট করাটাও দেখাচ্ছি, এটাকে আপনি সিলেক্ট করে ডিলেট যদি করে দেন ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, আপনার মেইন ডিজাইনটা এখানে থেকে যাবে। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমরা এটাকে একটু ট্রাই করে দেখি, একটু প্লট করে দেখি যে এটা যেটা আমরা সেভ করলাম সেটা কাজ করছে কিনা। ওকে, দেন এখানে গেলাম, গিয়ে এডিট কভার ফটো, আপলোড ফটো। ওকে, দেন ডাউনলোড, এটাকে আমি এবার সেট করছি। ওকে, দেখেন আপনার আপনার খুব সুন্দর মতো যে ডিজাইনটা আমি করেছি সেই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মতো আমার ডেস্কটপ বা দেখেন এইটুক পোর্শন, ঠিক আছে, এইটুক পোর্শন দেখেন আমার এতটুকু ডেস্কটপ সাইডে ছিল, আমি ল্যাপটপ দিয়ে করছি তাই এটা শো করছে। ঠিক আছে, কিন্তু আমি মোবাইল দিয়ে যখন করব তখন আমার এই ইউলো পোর্শনটুকু শুধুমাত্র আমার মোবাইল ইন্টারফেসে আসবে, এবং মোবাইলের আমরা জানি প্রোফাইলটা এভাবে থাকে, কিন্তু মোবাইলেরটা ধরেন যে এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত চলে আসবে, কিন্তু আপনার মেইন যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু আপনার খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। সো এইভাবে পিক্সেল রেশিওটা সেট করে আমরা এইভাবে খুব সুন্দর মতো আমাদের প্রফেশনাল কাভার ফটো, যেটা প্রফেশনাল পেজের জন্য, সেটা আমরা খুব সুন্দর মতো সেট করে নিতে পারবো।
সো আই হোপ আপনারা খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। সো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার নতুন কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।